সময় একটি সবুজ বন ছিল যেখানে বিভিন্ন প্রকার প্রাণী বাস করত। সেই বনে একটি দুষ্টু সিংহ বাস করত যার নাম ছিল রাজা। রাজা ছিল খুব অশান্ত এবং বনে ঘুরে বেড়ানো পথিকদের আতঙ্কে রাখত। সে প্রায় পথিকদের ধারে কাছে গেলে ভয় দেখাত এবং তাদের খাবারের জন্য চুরি করত। একদিন এক পথিক বন থেকে কেটে যাচ্ছিল। তার নাম ছিল সোহেল। সোহেল ছিল সাহসী এবং সবাই তাকে ভালোবাসত। সোহেল যখন রাজা সিংহের এলাকা অতিক্রম করল তখন সে রাজাকে দেখতে পেল যে তার সামনে দাঁড়িয়েছিল। সোহেল বুঝতে পারল যে সিংহটি ভয়ঙ্কর, কিন্তু সে তার সামনে অস্থিরতা প্রকাশ করতে ভয় পেল না। শোনো রাজার, তুমি যদি আমার খাবার নিতে রাজি হও তবে আমি তোমাকে একটি সুন্দর গল্প শোনাতে পারি। সোহেল কৌতূহলী হয়ে বলল, গল্প? সিংহটি তার চোখে উজ্জ্বলতা দেখে প্রশ্ন করল। সোহেল বুদ্ধিমান ছিল। সে বলল, আমি একটি গল্প বলবো যা শুনলেই তুমি হাসবে এবং মনে করবে বনে সব কিছুই সুখী। রাজার কৌতূহল বেড়ে উঠল। তো বল, আমার কানে খুশির গল্প শুনতে যাচ্ছি। সোহেল শুরু হল। একদিন একটি ছোট্ট ইঁদুর ছোট্ট একটি নেত্রের ওপর বসেছিল আর সে তার বন্ধুদের বলছিল, যদি আমি বড় হয়ে যাই আমি অন্যদের সাহায্য করব। তখন তার বন্ধুদের মধ্যে একটি সিংহ ছিল। সে মুচকি হেসে বলল, তুমি ছোট্ট, তুমি কিভাবে সাহায্য করবে? সিংহটি গল্পের দিকে মনোযোগ দিল। সোহেল তার গল্পের মধ্যে বিস্তারিত দিল, যেখানে ইঁদুরটি একদিন বাস্তবেই একটি সিংহকে মুক্তি দেয় এবং সিংহটি বুঝতে পারে যে ছোটরা কখনোই উপেক্ষা করা উচিত নয়। জ্বলন্ত চোখে রাজা সিংহ বলল, আচ্ছা, সত্যিই কি সিংহ বুঝতে পারল যে ইঁদুরটি কত মূল্যবান? সোহেল হেসে বলল, অবশ্যই, আর এই জন্যই সবাইকে সম্মান করা উচিত, কারণ যে কোনো একজনের মূল্য আপনার কল্পনার চেয়েও বড় হতে পারে। রাজা সিংহচার দুষ্টুমি ভুলে দিয়ে ভাবতে লাগল। তার মনোভাব বদলে গেল। সে সোহেলকে বলল, তুমি সত্যিই বিচক্ষণ, আমি তোমাকে অন্যভাবে চিন্তা করার সুযোগ দেব। রাজা সিংহ সিদ্ধান্ত নিল সে আর পথে ঘাটে ভয় দেখাবে না, বরং বনবাসীকে সাহায্য করবে এবং বন্ধু তৈরি করবে। সোহেল সিংহ রাজাকে হাসি দিয়ে বিদায় জানিয়ে চলে গেল। বনবাসীদের মধ্যে শান্তি এলো এবং রাজা সিংহ প্রতিটি প্রাণীকে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার জন্য পরিণত হয়। সেখান থেকে সিংহ রাজা এক নতুন অধ্যায়ে প্রবেশ করল, যেখানে সে বনের সব প্রাণীর বন্ধু হয়ে গেল, আর পথিক সোহেল তাদের ভালোবাসার একটি প্রতীক হয়ে রইল। এই গল্প কি আমাদের শেখায় যে সাহস এবং বুদ্ধিমত্তার মাধ্যমে ভয়ঙ্কর পরিস্থিতি থেকেও ভালো কিছু অর্জন করা সম্ভব, এবং আমাদের মধ্যে অজানা দ্বারগুলি খুলে দিতে পারে আমাদের একমাত্র প্রেম এবং বন্ধুত্ব।